হ্যালো বন্ধুরা, বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন কোর্সে সিএসএস সিরিজে পার্ট 6-এ আপনাকে স্বাগতম। চলেন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। গত পর্বে আমরা যে জিনিসটা তৈরি করছিলাম, এই জিনিসটা গতভাবে আমরা তৈরি করছিলাম প্যারালাক্স ইফেক্ট। তো আজকে আমরা কি শিখতে যাচ্ছি? আজকে যে জিনিসটা শিখতে যাচ্ছি, আমরা গত কয়েকটা পর্বে এগুলা কমপ্লিট করছি। আজকে আমরা বক্স প্রপার্টি সম্বন্ধে জানবো। আজকে আমরা জাস্ট 19 থেকে 22 পর্যন্ত এতটুকু কভার করব, আর এতটুকু অনেক কিছু আছে দেখার মতো। আজকে হোয়াইট হাইট, ম্যাক্স হাইট, ম্যাক্স বর্ডার রেডিয়াস, অনেক কিছু আছে দেখার। তো আমরা পর্যায়ক্রমে দেখা শুরু করে দেবো এখনই। তো আমরা চলে যাই। তো আমরা আবার আগের মতো একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটার এই যে বর্ডার, তাহলে আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলি তাড়াতাড়ি। আমি কিন্তু আপনাদের বোঝার জন্য ফাইলটা ক্রিয়েট করি, কিন্তু প্রত্যেক দিনে কিন্তু এই কাজটা আমি করতেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। অযথা এই ফাইল দেখার কোনো কিন্তু মানে হয় না আমার। তো তবুও আমি আপনাদের বোঝার জন্য প্রথম যাতে এটা কিভাবে লিখতে হয়, যাতে বারবার আমি প্র্যাকটিস করতেছি, বারবার আপনাদের প্র্যাকটিস যাতে হয়ে যায়। তো আমরা আজকে শিখতেছি বর্ডার। আচ্ছা, আমি টাইটেল বাইরে অত কিছু দিলাম না, একটা কাজ করব, আইডিয়া চলে আসবে। চলেন আসছি প্রথমে একটা ডিপ ক্রিয়েট, একটা হেডিং টু নেই, S2। যে প্রথমে করতে যাচ্ছি আমরা হোয়াইট। তো আগে যদি আমরা একটা স্টাইল করতে চাই, একে লিঙ্ক করাইছি, স্টাইলের সাথে লিঙ্ক করাইতে হবে না। কোথায় আসছে এটা? স্টাইল ডট সিএসএস। রান করেন, চলে আসছে উইথ। হ্যাঁ, এটাকে এখন স্টাইল যদি করি, S2 কে ধরলাম যে টেক্সট অ্যালাইন্ড, কোথায় যাবা? সেন্টারে যাও। সে সেন্টারে চলে গেছে। চলেন কাজ শুরু করে ফেলি। একটা ডিপ নেই, নাম কি? একটা ক্লাস নেম দেই রেফার। রেফারে কপি করেন, এডিটরে আসেন। ডট কি জন্য? এটা একটা ক্লাস নেম। যদি আইডি নিতাম তাহলে এখানে হ্যাশট্যাগ হইতো। তো হোয়াইটতে 500 পিক্সেল, হাইট, সরি যেখানে ক্লোজিং করি নাই, হাইট দেই 500 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড ব্লু দেই। ব্লুটা আমার ফেভারিট কালার। তো এই যে নিয়ে আসতে পারলাম একটা বক্স। আমরা এই যে ম্যাক্স ওয়াইড, ম্যাক্স হাইট, আমরা তো এই যে উইথ আর হাইট সম্বন্ধে জানি। উইথ মানে কি? উইথ মানে হচ্ছে এই যে পোস্ত বলছে, এই যে এটা পোস্ত। আর হাইট মানে হচ্ছে এই যে উপর থেকে নিচে যে দূরত্বটা। সরি, সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, এটা কালার, এটা হাইট। হাইট হবে এই যে উপর থেকে নিচ উচ্চতাটা, এটা হলো পোস্ত। ঠিক আছে, মনে রাখবেন। সেরকমই আমরা একটা জিনিস দেখতে যাচ্ছি যে ম্যাক্স উইথ, যে 500 পিক্সেল দেই, আর ম্যাক্স হাইট যদি দেই 400 পিক্সেল। সেভ করবেন কিন্তু অবশ্যই।
কোথায় গেল? নেক্সট ওয়েট নেক্সট হাইট কালার ব্লু কোথায় গেল দেখি ইনস্পেক্ট করি। এই জিনিসটা কিন্তু আছে এখানে, দেখা যাচ্ছে না। এটাকে আমরা টেক্সটের উপর অ্যাপ্লাই করলে জিনিসটা ভালোভাবে বোঝা যাবে। আমি এটাকে একটু ক্লোজ করে দিই। আচ্ছা, এই বক্সটাকে রাখি, আর একটা জিনিস করে ফেলি। একটা প্যারাগ্রাফ নিয়ে নেই। লরেন লরেন একটা কপি করলাম, দুইটা। চলেন রান করে ফেলি। এখন দেখবো আমরা, আগে এটা একটু স্টাইল করে নিই ডিফল্ট। যে যতগুলো পি আছে, পি এর কি করো তুমি, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করো। আর ফন্ট ওয়েট দেই 400 পিক্সেল, সরি 400। ফন্ট সাইজ 20 পিক্সেল, ওকে। পিক্সেল বোঝা যাচ্ছে না, এটা স্টাইল হয়ে গেছে, সাইজ হবে সাইজ এডি। যা হোক একটা স্টাইল হয়েছে। এখন আমরা বলবো ম্যাক্স ওয়াইড আর ম্যাক্স হাইটের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, এখানে যদি আপনি দেন ম্যাক্স উইথ 500 পিক্সেল, দেখেন তো কি অবস্থা। সে 500 পিক্সেল পর্যন্তই নিচ্ছি, 500 পিক্সেলের বাইরে আসে যাবে না। 500 পিক্সেল পর্যন্ত তার এই যে টেক্সটগুলোকে সে এখানে একটা বক্সের ভিতরে মনে করে নিয়ে নিচ্ছে। হাইট দেন তো, নেক্সট হাইট 300 পিক্সেল। সে করলো কি, তার উপরে চলে গেছে, আগের ডেপটা থেকে তার উপরের দিকে চলে গেছে। এখানে কোন জায়গা কেউ জায়গা ফাঁকা করে দিছে, সেই জায়গা দখল করে দিছে একবারে সে। ম্যাক্স মানে কি, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, আর আর মিন মানে হচ্ছে মিনিমাম। আপনাকে যদি আপনার বন্ধু বলে, আপনার বন্ধুকে বললেন যে বন্ধু আমাকে 500 টাকা ধার দাও, ঠিক আছে, তখন সে আপনাকে কিভাবে উত্তর দিতে পারে যে হ্যাঁ টাকা নিতে পারো, টাকা তোমাকে 500 টাকা ধার চাচ্ছ, আমার কাছে তো আছে 100 টাকা। তখন সে বলতে পারে যে আপনাকে, বন্ধু তোকে আমি তো ম্যাক্সিমাম 100 টাকা দিতে পারবো, আমি চাইছি 500 টাকা। এক বন্ধুকে বলছেন, সে বলছে বন্ধু তোকে আমি ম্যাক্সিমাম 500 টাকা চাচ্ছি, আমি 100 টাকা দিতে পারবো তোকে। এটা হলো ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম আর মিনিমাম, সে মিনিমাম তার কাছে তুমি চাইছো 500, সে তোমাকে 1000ও দিতে পারে যে বন্ধু ঠিক আছে আমি 500 চাচ্ছ, আমার কাছে তুমি দিন চাইলে 1000 টাকা নিতে পারো, আমার কাছে টাকা আছে। মিনিমাম মিনিমাম একটা সে আছে বলে দিচ্ছে যে আমাকে মিনিমাম আর ম্যাক্সিমামের পার্থক্য এটা, যে ম্যাক্সিমামটা হচ্ছে যে তোমাকে নির্দিষ্ট করে দিচ্ছি, আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে 500, তুমি ওয়াইড হবে তোমার 500, হাইট হবে তোমার 300, এর ভিতরে তোমার কাভার করতে হবে। তখন সেই কাজটা করছে। যখন আমি হাইটটা একটু বাড়ে 500 করে দিই, এখানে লেখা যদি আরো বেশি থাকতো তখন দেখেন যে এরকম আবার চলে যেত। তো এটা গেল ম্যাক্সিমাম। এখন যদি মিনিমামের ক্ষেত্রে দেখি, MIN মিনিমাম, তাকে আমি মিনিমাম বলছি 500, যে তুমি এর দিয়ে 500 পর্যন্ত মিনিমাম থাকবা, সর্বোচ্চ কত যাবা যাও, রিলেট করেন দেখেন কত দূরে আছে, পুরোটা নিয়ে নিছি। তাকে মিনিমাম বলা হয়েছে যে তোমাকে আমি মিনিমাম বলছি এই 500, তুমি সর্বোচ্চ কত নিবা নাও।
সর্বোচ্চ সে নিয়ে নিছে এতটুকু নিয়ে নিছে পুরাটাই মিনিমাম। হাইটটাও সেম, মিনিমাম হাইট MIN। এই মিনিমাম আর ম্যাক্সিমামটা আমাদের যখন লাগবে সেটা হলো সর্বোচ্চ বেশি লাগে কোথায়, দেখেন মিনিমাম হাইট দিয়ে দিছি, সে কি করছে কি তার জায়গাটা পুরো 500 পিক্সেলের একবারে নিয়ে নিছে, মিনিমাম 500, তারপরে পর্যন্ত একবার যতটুকু লাগে সে পুরোটাই কভার করে দিয়েছে। দেখো এখান থেকে আমার তো এত বড় লাগতো না। এই হাইটটাকে মিনিমাম হাইট অটো করে দিতে পারেন, অটো করে দিলে যে ডিফল্ট যেটা সেটা রাখে দিয়েছে কি বুঝছেন। মিনিমাম হাইট যখন ডিফল্ট যেটা আমি যখন অটো করে দিই, মিনিমাম হাইটটা আমার অটো লাগলেই ভালো দেখাবে, অল না অটো হবে, AUTO অটো, অটো করে দিলেই সেটা ভালো লাগতেছে। তাহলে মিনিমাম আর ম্যাক্সিমামটা ক্লিয়ার তো। এটা কিন্তু CSS যখন রেসপন্সিভ করব তখন খুবই দরকার পড়বে আমাদের মিনিমাম হাইট আর ম্যাক্সিমাম হাইটটা কি, এটাকে আমাদের কনফিউশন থেকে যায়। আমি আবারও ক্লিয়ার করে দিতে যাচ্ছি, মিনিমাম আর ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 500 টাকা দিতে পারবো, মানে সর্বোচ্চ 500, এর উপরে যাইতে আমি দিতে পারবো না। তুমি চাচ্ছ 1000 আমার কাছে, ধরো 1000 টাকা চাইছো, আমি বললাম তোমাকে আমি মিনিমাম 500 টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। আর তুমি চাইছো 500, তখন আমি বলতেছি যে 500 আমি আমার কাছে আছে 1000, তুমি নিলে 1000 নিতে পারো আমার কাছে, একে লিমিট নেই, আনলিমিটেড। সেরকম এই জিনিসটাই এইভাবে বুঝাতে যাচ্ছি আমি, যে আপনাকে যখন আমি বলবো যে আপনাকে মিনিমাম এতটুকু একটা ওয়াইডের ভিতর আপনাকে এটা কভার করতে হবে, তখন এতটুকু ওয়াইড আর হাইটের ভিতর, এতটুকু ওয়াইড আর এতটুকু হাইটের ভিতরে আপনাকে এই জিনিসটা কভার করতে হবে, এটা হলো মিনিমাম। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে করতে হচ্ছে কি আমার, আপনাকে এতটুকু বলছি যে এটা হলে সর্বনিম্ন থাকা লাগবে, এই জিনিসটা সর্বনিম্ন থাকা লাগবে। এটা তুমি ইচ্ছা করলে আর বেশিও যেতে পারো, জায়গা থাকে আর বেশিও যেতে পারো, সে আর বেশি চলে গেছে, কম লাগলে কমে চলে আসবে, যতটুকু দরকার ততটুকুই নিতে পারবে, সে তার ইচ্ছা মতো চাই নিতে পারতেছে। তো আমরা রেসপন্সিভের সময় আরো ক্লিয়ার হবে জিনিসটা, যখন আমি রেসপন্সিভ শুরু করবো রেসপন্সিভ বোঝা যাবে সুন্দরভাবে যে মিনিমামটা কোথায় ইউজ করবো আর ম্যাক্সিমামটা কোথায় ইউজ করবো। আচ্ছা, তো আমরা টপিকে চলে আসি, তাহলে আমাদের এটা উপরটা কাভার, তাহলে বর্ডারটা দেখি বর্ডারের ভিতর কি আছে। আচ্ছা চলেন বর্ডার, তো বর্ডারটা আমরা কিভাবে দেখাই, আচ্ছা ঠিক আছে এখানে দেই বর্ডার। আপনি ইচ্ছা করলে আমরা একটা কালার দিয়ে দেই যে ব্ল্যাক, এর ভিতর এখানে বর্ডার চলে আসার কথা, আসে নাই, আচ্ছা এইভাবে হয়তো আসে না। তো আমি যদি দিই 1px সলিড ব্ল্যাক, এবার আসবে। এই যে বর্ডারটা দেখতেছেন, এই বর্ডারটার বিভিন্ন স্টাইল করা যায়। তো কিভাবে স্টাইল করবো আমরা, একটু হাইড করি, বর্ডার ডটেটেড, এই যে দেখেন ডট 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 করে চলে আসছে, দেখছেন, জুম করি, ডটেটেড। আপনি যদি চান যে ডটেটেড না, বর্ডারটা হবে ড্যাশেস, আপনারা একটা টাকা অ্যাপ্লাই করে দেখতে পারেন, তবু আমি দেখাই দিচ্ছি, এই যে ড্যাশেস হয়েছে, ড্যাশ। আর যদি চাই আমি সলিড চাই, তাহলে ডিফল্ট একটা কালার যেটা থাকে সেটাই আসবে, ডিফল্ট যে কালারটা আমাদের থাকে ব্ল্যাক দেখছিলাম, ওই ব্ল্যাকটা আসতেছে। তারপরে যদি আমি দেখতে চাই ডাবল আছে, ডাবল, যে ডাবল একটা দাগ হয়ে গেছে, সিঙ্গেল দাগ আবার ডাবল দাগ। তারপরে আছে
তারপর আছে গ্রুপ, এই যে একটা দাগ আর কি, লাইন হেডে যেমন দাগ থাকবে ওইরকম একটা দাগ। তারপর আছে এটা কি করছে, এটা হালকা একটা দাগের অবশ্য, নামগুলা মনে নেই সবগুলা। আরেকটা আছে, দুটো আছে মনে হয়, ইনসাইড, ইনসাইড আর হলো আউটসাইড। ইন মানে কি ভিতরে, আউট মানে বাইরে। এটা করে কি, এই দেখেন ভিতরে এগুলো ট্রান্সপারেন্ট করে দিচ্ছে, উপরেরটা উপরে নিয়ে যাচ্ছে, তাহলে আউটসাইড বাইরে। এই যে স্টাইলটা দিতে পারেন আপনারা, এগুলা কিন্তু রেসপন্সিভ 100%। আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারতেছি, রোটেটেড, ড্যাশেস, তো সলিড, ডাবল, ইনসেট, আউটসেট, আরো দুটো আছে নান আর হাইট। এটা ডিফল্ট যেটা থাকে না এরকমই দেখা যায়, নান এবং হাইট করা যায়। তাহলে বর্ডারে আর কি কি স্টাইল দেওয়া যায়, তাহলে আমরা বর্ডারে কি কি করতে পারি। যে আমরা এবার দেখি বর্ডার একটা, প্রথমে যেমন দিছিলাম 1 পিক্সেল সলিড, তাই সেখানে যদি এরকম 10 পিক্সেল সলিড, SOLID হবে সলিড। আপনি যদি চান যেটা কালার দিবেন, ব্লু দিলে ব্লু নিবে, আর যদি জান যে আপনি স্টাইলগুলো যে দেখলেন এতক্ষণ ধরে স্টাইলগুলো দিতে চাইলে স্টাইলগুলো দিতে পারেন। দেখেন বর্ডারটা এত বেশি দেওয়া হয়ে গেছে, বর্ডারটা মনে হয় মেবি 6 দিলে ভালো দেখা যাবে, 6। আচ্ছা, তো বর্ডারটা দিলাম 6 পিক্সেল। তারপরে কি কি করব এখানে, তাহলে এটা হলো শর্ট হ্যান্ড বর্ডার। যদি এখন দিতেন আপনি ডটেড, এই ডটেডকে আপনি যদি স্টাইলগুলো এখানেও দিয়ে দিতে পারেন, যে আমরা স্টাইলটা এক লাইনে যাচ্ছে। আমার বর্ডার তো হবে, বর্ডার 6 পিক্সেল হবে সলিড আর হবে ডটেড। সলিড হবে না মনে হয়, ডাইরেক্ট দেখি, ডিরেক্ট, হ্যাঁ ডিরেক্ট পাচ্ছে। তো আমরা যেগুলো স্টাইল ইউজ করছি বর্ডারের ক্ষেত্রে, বর্ডার ডটেড, সলিড, ড্যাশেস, গ্রুপ, রাইট, ইনসার্ট, আউটসাইড, এগুলো দেখতে পারেন। আমি একটু দেখি ইনসেট, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে কখনোই আয়ত্তে আসবে না এই জিনিসগুলো। এই যে দিলাম। এরপরে আমরা কি দেখতে যাচ্ছি, এরপরে দেখতে যাচ্ছি আপনাদের একটু হালকা টাচ দিয়ে দিই, যে পেডিং একটা দেখাচ্ছি। পেডিং আমরা নেক্সট টিউটোরিয়ালে কভার করতে যাচ্ছি, মার্জিন পেডিং। এখানে একটা পেডিং দিয়ে দিই, যে উপর নিচে পাবে 70 পিক্সেল আর ডানে বামে পাবে 0, মানে ডানে বামে কোনো দরকার নাই। এটা হচ্ছে উপর আর নিচে একটা গ্যাপ তৈরি হবে, এই উপরে নিচে। রিলোড করি, হ্যাঁ সেটা পেয়ে গেছে। আমি যেরকম সেরকম হয়েছে, উপরে থাকে 70 পিক্সেল, নিচে 70 পিক্সেল নামাই দিছে, ডানে বামে 0, ডানে বামে কোনো কিছু কাজ করে নেই, দরকার নেই আমার। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা করে ফেললাম। এবার আছে আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে কালার তো দিতে পারতেছি, তাহলে আমরা যদি ইমেজ ইউজ করতেছি, ইমেজ ইউজ করতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে, হাউ, এই যে দেখতেছি বর্ডার 6 পিক্সেল সলিড, আচ্ছা পেরিং দিছি। এবার হবে বর্ডার ইমেজ, বর্ডার ইমেজ কি হবে, বর্ডার ইমেজ। এখন বর্ডারটার ইমেজ দিব কি, তার জন্য আবার লাগবে URL। তাহলে আমরা যে ইমেজ ইউজ করব সেই ইমেজ একটা নিয়ে আসতে হবে আমাদের অবশ্যই।
সেজন্য আমাদের একটা ইমেজ নিয়ে যাই। ইমেজ কি ডাউনলোড করা আছে এরকম? আচ্ছা, আমি আমার এই ইমেজটাকে নিয়ে যাই, কপি করলাম, ফোল্ডারে চলে গেলাম, ডকুমেন্ট, বেসিক HTML, কোথায় কাজ করতেছি, বর্ডারে ইমেজটা পেস্ট করে দিলাম, ইমেজটার নামটাকে রিনেম করে কপি, নামটাকে দিয়ে দিলাম, দেখেন তো ইমেজটা আসছে, কিন্তু ইমেজটা কেমন ভাবে আসছে, এখানে একটা 4x4। আপনি ইমেজে করবেন কি, বর্ডার 6 পিক্সেল, এটা ইনসাইড দিলাম, এটা হবে দেন ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট বানানটা ভুলে গেছি, ওকে দাঁড়ান, ট্রান্সপারেন্ট এই বানানটা দিলে হবে। আচ্ছা, তো আমি 6 পিক্সেল ট্রান্সপারেন্ট দিচ্ছি, আর এটাকে একটু পেনটা কমাই দিই, 50 করতে যাচ্ছি, 750 হয়ে গেছে, 50 করে রান করতেছি। কিছু আসলো না কেন ভাই? 6 পিক্সেলের জায়গায় যদি আমি 15 পিক্সেল, পেডিং উপর নিচে, এত ঠিকই তো আছে সবকিছু, সন্তোষীবা। আচ্ছা, তো আমি একটু দিই বা পার্সেন্টেজ দিয়ে দিই, 30% রাউন্ড হবে, কি হবে, রাউন্ড। তিরিশ পিক্সেল রাউন্ড হচ্ছে না কেন? আচ্ছা, মিনিমাম হাইট বর্ডার 15 পিক্সেল ট্রান্সপারেন্ট। আচ্ছা, আচ্ছা, এটা 15 পিক্সেল থাক, কোনো কিছু দিলাম না, দেখি তো সমস্যা কি। বর্ডার ইমেজ ইউআরএল সব কিছু তো ঠিক আছে, দেখি ডটেড। আচ্ছা, চলে আসছে এবার। এখন ইমেজটা বোঝা যাচ্ছে কত সুন্দর না? কিন্তু এই পাশে যদি পেডিং দিতে পারতাম দুই পাশে, তাহলে ভালো লাগতো না? এই যে আমরা 0 দিয়ে রাখছি, এখানে পেডিংটা দিয়ে 10 পিক্সেল করে দিই, ডানে বামে বা লেফট রাইটে 10 পিক্সেল একটা পেডিং পাবে। এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলছি না? এটা যত বাড়াবেন, এটাকে বাড়াই আরো 50 করি, 50%, তত এরা চতুর্দিক থেকে কমতেছে। এটা যত কমাবেন তত আরো ভালো ফল পাবেন। এটা যেটা আমি 10 করে দিয়ে, দেখেন কত সুন্দর আছে। তো বোর্ডটা নিয়ে একটু ঘাটাঘাটি করিয়ে, আর আপনাদের আমি এই সুজি দিচ্ছি যে বর্ডার ইমেজ যদি লেখেন, বর্ডার ইমেজ, বর্ডার ইমেজ CSS W3 স্কুলে চলে যান, ওখান থেকে অ্যাপ্লাই করে যেতে পারেন। তারা এরকম একটা ইমেজ ইউজ করছে, ওই ইমেজটাকে জাস্ট বর্ডার করছে। আমার ইমেজটা সেম ইমেজ, সেজন্যই আমার ইমেজটা এইভাবে আসছে। ইমেজটা ফুল এক কালার, তো সেজন্য এরকম আসছে। তারা ইমেজটা এটা ইউজ করে যদি করতাম, তাহলে দেখেন এটা যদি ইউজ করি, এটা অ্যাকসেপ্ট করতেছি, ধরেন ডেস্কটপে, ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোডে ইউজ করে দেখি কেমন দেখা যায়। এটাকে দিয়ে দিচ্ছি ফোল্ডারের ভিতর, নামটা একটু চেঞ্জ হবে,
এবার রান করেন, কন্ট্রোল শিফট আর দিলাম, দেখছেন চলে আসছে। আগের ফটোটা আমার ভালো ছিল, ভালো দেখা যাচ্ছিল, তো যত বাড়াচ্ছি তত আর কি সেই হিসেবে দেখা যায় যে কেমন লাগতেছে। 5 পিক্সেল করে দেই, এখন ভালো লাগতেছে হয়তো বা। তো আপনার যেরকম খুশি সেরকম রাখতে পারেন, এখানে কোনো বাধ্যকতা নেই। তো আমি আগেরটা রাখলাম। আগেরটা ব্যাক যাওয়ার জন্য কি করছি আমি বলেন তো, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের স্টাইলটা নিয়ে চলে আসছি। তো আমার এই বিষয়টা ভালো লাগতেছে, খারাপ না। এইভাবে আমরা আমাদের ডিজাইনগুলো করব। আর এখানে যদি আমাকে একটা করে হেডিং দিয়ে দিই তাহলে আরো ভালো লাগে না জিনিসটা। চলেন তো দিয়ে দিই। এখানে শেয়ার হচ্ছে, এন্টার দিলাম, এখানে এন্টার এন্টার সি, এখানে একটা হেডিং দিয়ে দিব এবার, যে হেডিং টু, যে border images and style। border নিয়ে আরো অনেক কিছু আছে, আপনাদের দেখাচ্ছি পর্যায়ক্রমে। border ইমেজ গেল, border স্টাইলের ভিতর আমরা দেখলাম রোটেটেড, ড্যাশেস, সলিড, ডাবল, ইনসাইড, আউটসাইড, নান, হাইট, এগুলো আপনারা সিএসএস এ পাবেন। সিএসএস এর ভিতর ঢুকলে আপনারা পেয়ে যাবেন। তো আমরা বর্ডারে আরো কিছু কিছু আছে যে আমরা শুধু ইচ্ছা করে বলতে পারি যে বর্ডার তুমি লেফটে হবে তো লেফটই হবে, রাইট হলে রাইটই হবে। তো কিভাবে সেটা, খুবই সিম্পল। তাহলে আগের স্টাইলটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখতেছি। যদি বলি বর্ডার লেফট, রেড করে দাও, করছে, করে নাই কেন, তাহলে তো বলা লাগবে কোন দিকে করে, বর্ডার সলিড, সেজন্য একটা মাপ দেওয়া লাগবে, ধরেন 5 পিক্সেল সলিড রেড, তাহলে লেফটে দেখবেন যে রেড করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্টাইল দেখবেন। এটাকে একটু পেডিং দিয়ে সরাই দেই, যে পেডিং আমি দিচ্ছি 10 পিক্সেল, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এই যে পেডিং দিয়ে দিচ্ছি, এটা দিলাম লেফট, এটা যদি যখন রাইটে দিই তো দেখবেন যে রাইটে একটা পেডিং পেয়ে গেছে, সাইডে চলে গেছে। এখন যদি চাচ্ছি না এটা আমি টপে দেবো, টপে দিতে পারেন, টপে দিয়ে দিলাম। দেখছি না আমার এটা বটমে দরকার, আর কি আপনাকে নির্দিষ্ট কোনো কিছু নেই, আপনাকে যেদিকে ভালো লাগে আপনি সেদিকে দিতে পারবেন। যে পেডিং মার্জিন পেডিং যা আছে আপনার নিজের ইচ্ছা মতো দিয়ে দেবেন, বাধ্যকতা নেই। আপনার একদিকে দরকার আপনি একদিকে দেন। তো আমি এটা লেফটে দিলাম, আর রেডটার থেকে বেটার মনে হয় যে ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। পেডিং এরও শর্ট হ্যান্ড দেখলেন যে পেডিং কি করে দিতে হয়, আপনি একবারও ইউজ করতে পারেন, মাল্টিপল ভাবে ইউজ করতে পারেন পেডিংকে। তো বর্ডার সম্বন্ধে অনেক কিছু দেখলাম আমরা। তো আজকে মনে হয় বর্ডার আমাদের শেষ, বর্ডার যা যা দেখলাম। আচ্ছা, বর্ডার রেডিয়াস একটা গুরুত্বপূর্ণ টপিক। তো বর্ডার রেডিয়াসের অনেকগুলা ভ্যালু আছে। চলেন আমরা প্রথমকার যে বক্সটা আছে আমাদের, সেই বক্সটাকে একটু দেখি। এই যে বক্সটা ওয়েটটা অনেক বড়, একটু কমাই নেই, এটাকে আমি 300 করি, এটাকে 300 করে নেই। আচ্ছা, জুম করা আছে সেজন্য তো বড় লাগতেছে, জুম আউট করে দিলে তো হয়ে যাচ্ছে 100। আচ্ছা, এই বর্ডারটা তাহলে আমার 500 ঠিক ছিল। আচ্ছা, আমি চাচ্ছি এই বর্ডারটাকে
এই জায়গা থেকে মাঝখানে নেব। তাহলে মাঝখানে নিতে গেলে কি করতে হবে আমাকে, একটা নিয়ম শিখাই দিই। তখন করে মার্জিন 0 অটো। দেখেছেন বক্সটা কোথায় গেছে? বক্সটা মিডলে চলে আসলো কিভাবে? বক্সে বললাম তোমার মার্জিন 0 অটো। মার্জিন বিডিং যখন শিখবেন তখন এটা আরো ক্লিয়ার হবে। এখন আপাতত দেখে রাখেন যে একটা বক্সকে বা যে কোনো কিছুকে মাঝখানে দিতে গেলে 0 অটো দিলে সে মাঝে চলে আসে। আচ্ছা, তারপর আমরা কি কি দেখবো? বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। আপনারা লক্ষ্য করছিলেন কিনা আগের যে স্টাইলটা ছিল, ইন্সপায়ার করলে বোঝা যাবে ভালো। আগে ডিফল্ট কি ছিল? বর্ডারটা আমি তুলে দিচ্ছি। আগে চতুর্ভুজ ছিল, যখনই আমি বর্ডার রেডিয়াস দিচ্ছি এটা বাড়াচ্ছি ভ্যালুটা দেখেন। যদি আমি 50 পিক্সেল করি, গোল হচ্ছে না। এটা যদি আমি পিক্সেলে দিতে পারি, পার্সেন্টে যদি দিই, তাহলে দেখবেন যে একটা বৃত্ত হয়ে গেছে। পার্সেন্টে দিলে বৃত্ত হয়ে যাচ্ছে। তো বর্ডারে বিভিন্ন ধরনের স্কেল করা যায় বিভিন্নভাবে। তো ধরেন যে আমি এখানে 50% দিচ্ছি, তাহলে এটা একটা বৃত্ত। এখন যদি চাচ্ছি আগের অবস্থায় থাক, প্রথম যে ডিফল্ট যেটা থাকে সেটাই থাকলো। আমি চাচ্ছি আমার এই সাইডগুলোকে একটু স্টাইল করব, তাহলে কিভাবে করতে পারি? ইনসাইড এলিমেন্ট করেন, আমি যাচ্ছি বর্ডার লেফট রেডিয়াস, বর্ডার আচ্ছা বর্ডার লেফট রেডিয়াসে তো ছিল মনে হয়। আচ্ছা ভুলে গেছি, দেখতেছি। বর্ডার বটম বর্ডার রেডিয়াস। আচ্ছা বর্ডার রেডিয়াসে 4 ভাবে দেওয়া যায়। বর্ডার টপ এবং রাইট, দুই পাশে কালার স্টাইলটা হবে এবার যে 10 পিক্সেল। টপ কোনটা? টপ এটা, রাইট কোন দিকে? এদিকে দেখি তো। এই দেখেন উপরে একটা স্টাইল চলে আসে। এটাকে একটু বুঝতে পারতেছেন না হয়তো 50 পিক্সেল দিয়ে, এখন বুঝতে পারবেন ক্লিয়ার। এই দেখেন এপাশে টপ আর রাইট, এই জিনিসটা কি সুন্দরভাবে আর কি স্মুথ ভাবে করে দিয়েছে তারা একটা স্টাইল। আমি কিন্তু চাচ্ছি এদিকেও সেম স্টাইলটা করলে ভালো লাগতো না? তাহলে দুদিকে ভালো দেখা যেত। তো সেম স্টাইল করতে হলে কি করতে হবে? জিনিসটা কপি করেন। তাহলে এটা আছে কোথায়? আছে অবশ্যই বটম, আর আছে লেফট। দেখেন তো স্টাইলটা একটা কত সুন্দর একটা বক্স স্টাইল করে ফেললাম আমরা। ভালো লাগতেছে দেখতে? অবশ্যই ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর হয়েছে। তো সিএসএস আমরা কিছু ট্রিক্স দেখবো, যেভাবে আমরা কিভাবে আরো ইউনিক স্টাইল করতে পারি সেগুলো আমরা দেখবো। তো জেনে রাখেন যে আমরা বর্ডার দিয়ে এত সুন্দর স্টাইল করতে পারি। আপনি ইচ্ছা করলে চতুর্দিকেও দিতে পারেন স্টাইলটা। আপনাকে শর্ট হ্যান্ড শিখাই দিচ্ছি। এই যে এটা শর্ট হ্যান্ড আছে আবার, যে বর্ডার রেডিয়াস, আপনার দরকার কি? টপ 0 লেফটে দিবেন 50 পিক্সেল, তাহলে বটম 0 রাইটে দিবেন 50 পিক্সেল। এই শর্ট হ্যান্ডটা একটু বুঝাচ্ছি, দেখি কাজ করে কিনা। এটার মানে কি?
আমি যে এতক্ষণ যে কোডটা লিখছি এই কোডটাই মেইন করতেছে এখানে, যে আমি বলছি কি টপ কোনটা, ধরেন এই যে একটা বক্স, ঠিক আছে, এই বক্সের এটা হচ্ছে টপ, এটা হচ্ছে সরি বক্স চলে গেছে, আচ্ছা বক্স এটা, এটা টপ, এটা হলো রাইট, এটা হলো বটম, এটা হলো লেফট, ঠিক আছে। এই বর্ডারকে আমি বলছি যে যদি বর্ডার টপ আর রাইট রেডিয়াসের ভিতরে আমি করতেছি রাইটকে রেডিয়াস করব, এই সাইডটাকে রেডিয়াস করতে যাচ্ছি, তাহলে আমি একে বলছি যে বর্ডার টপ আর রাইট, এখানে দিছি প্রথমে করছে কি 50 পিক্সেল, এখানে ডিফল্ট 0 নিয়ে নিছে, আর এখানে নিচে 50 পিক্সেল একটা রাউন্ড করে নিছে। আবার সেম কাজটা করছি যখন বটম এবং লেফটের দিক করছি, যে বটম মানে নিচে, এটা টপ রাইট বটম লেফট, বটম মানে নিচে লেফট, লেফটে কত করছি, লেফটে 50 পিক্সেল করে দিয়েছি, 50 পিক্সেলটা রাউন্ড করে নিছি তারা। তো এই কাজটাকে আমি আরো শর্ট ভাবে করছি, আমি উপরে দিছি 0, কারণ আমার আগেরটাও সেম কাজটা ছিল কিন্তু কোড অনেক বেশি ছিল, দুইবার লিখতে হচ্ছে, আমি একবারে লিখছি, আগেরটা দিছি 0 টপ, রাইট কে করছি 50 পিক্সেল, বটম কে করছি 0, আবার লেফট কে করছি 50 পিক্সেল, তখন এই স্টাইলটা নিয়ে নিচ্ছি লেফট। তাহলে আমরা স্টাইলে কাজ করছি কোন দুইটা, রাইট আর লেফট, এই দুটো উপর নিচে কাজ করছে, এই জিনিসটা মেইন করতেছে এখানে, এই জিনিসটা আমি এখানে বুঝেছি। তো আপনারা আশা করি ভালো লাগছে টিউটোরিয়ালটা, প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।